গুড মর্নিং। আজকে হচ্ছে 28শে জুন 2025। আর আমরা এখন আছি প্রায় 4000 ফিট উচ্চতায় কালিম্পংয়ের একটি অভাবনীয় সুন্দর মিষ্টি গ্রাম দারাগাঁওতে। আজকের এই সকালে আমরা ঘুম ভেঙে যা দেখলাম তা একবার দেখুন। কি সুন্দর, তাই না? এই বর্ষাতে এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবো, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমাদের। বর্ষার বৃষ্টি, ঘন সবুজে মোড়া পাহাড়, মেঘ, কুয়াশা, মেনলি এইসবের মজা নেওয়ার জন্য কিন্তু এখানে আমাদের আসা। কিন্তু এই বর্ষাতেও কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করলো না। আমাদের চা এসে গেছে। আচ্ছা, বলে দিই, 4 বেলা খাওয়া এবং থাকা মিলিয়ে আমাদের এখানে খরচ পড়লো 1200 টাকা পার হেড পার ডে। ঘরে শুয়ে শুয়ে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে কিন্তু একবার ট্রাই করতেই পারেন এই বার্মেক রিট্রিট হোমস্টে। আমরা এখানে 2 দিন আছি, আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। আচ্ছা, ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্ট আমাদের রুমেই দিয়ে গেল। ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আর আলুর দম। আর এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, আচার। माफ कर दीजिए, मैं बहुत डिस्टर्ब किया आप लोगों को। क्यों? मैंने तो उठा के नहीं এখন कहा, বাজে अच्छा से হচ্ছে सो रहे সকাল थे। 10টা বেজে 15 মিনিট। बहुत डिस्टर्ब किया। ব্রেকফাস্ট করার পরে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি জলসা বাংলোতে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, আগেই বলেছি। পাহাড়ি রাস্তা একটু চড়াই উতরাই হয়, তার জন্য একটু কষ্ট হয় বটে। কিন্তু পাহাড়কে আর এই প্রকৃতিকে যদি খুব কাছ থেকে উপলব্ধি করতে চান তাহলে কিন্তু অবশ্যই যতটা পারেন হেঁটে ঘুরুন। আমরা কিন্তু পায়ে হেঁটেই ঘুরবো আশপাশটা। অনেক কিছু দেখার আছে এখানে। কোথায় কোথায় ঘুরছি দেখার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। যদিও আপনারা এখান থেকে একটা দিন গাড়ি নিয়ে ঘুরতেই পারেন। এই হোমস্টে থেকে বেরিয়ে বাঁদিকে প্রায় 1.5 কিলোমিটার দূরে পড়ছে জলসা বাংলো। আর সেখান থেকে আরো 1 কিলোমিটার গেলে পড়বে মুনসং ভিউ পয়েন্ট। আর এই হোমস্টে থেকে ডান দিকে বেরিয়ে গেলে আপনারা পাবেন মহাদেব ধাম, রামধরা ভিউ পয়েন্ট। যদিও বারবেক আসার সময় অথবা এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এই দুটো জায়গা আপনারা দেখে নিতে পারেন, রাস্তার উপরেই পড়বে এগুলি। এছাড়াও ইচ্ছেগাঁও, শিলাদেগাঁও দেখতে পারেন। চাইলে ইচ্ছেগাঁওতে একদিন থেকেও যেতে পারেন। রাস্তা দিয়ে হাঁটছি, শুধুই ঝিঝি পোকার আওয়াজ। একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে, পাহাড়ের উপর থেকে জল নেমে আসছে ছোট ছোট ঝর্ণার আকারে, তারই শব্দ শুনতে পাচ্ছি। আর মাঝে মাঝে দু একটা গাড়ি হুস হুস করে চলে যাচ্ছে। আর কোনো শব্দ নেই এখানে। নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন রাস্তায় আমরা এগিয়ে চলেছি জলসা বাংলোর উদ্দেশ্যে। আমরা প্রায় পৌঁছে গেছি, ওই যে দেখা যাচ্ছে। এখানে টিকিট লাগলো 25 টাকা পার হেড। গেট থেকে ঢোকার পর কিছুটা হাঁটতে হবে। যদি গাড়ি নিয়ে ভিতরে যেতে চান তাহলে গাড়ির পার্কিং চার্জ হিসাবে লাগবে আরো 30 টাকা। এই হচ্ছে জলসা বাংলো। ওয়াও,
কি মায়াবী পরিবেশ, উফ, অসাধারণ অসাধারণ, বলা যাবে না। দারুণ। মেঘ কুয়াশার জন্য চারপাশটা দেখা যাচ্ছে না, কিন্তু বুঝতেই পারছি আকাশ পরিষ্কার থাকলে কতটা ভালো হতে পারতো। এখন তো ভিউ তেমন কিছু পাওয়া যাবে না, চারিদিক শুধু সাদা, সবুজ আর সাদার সমারোহ। একান্তে কিছুটা সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। সকালে আমরা যেমন ওয়েদার পেয়েছিলাম, সেই ওয়েদার যদি এখন থাকতো, এখান থেকে একটা দারুণ ভিউ আসতো। এখন তো কিছুই নেই, সামনে পুরো বাদল ছেয়ে গেছে। গ্রীষ্ম, বর্ষা অথবা শীত, বছরের যে কোনো সময়ে নিস্তব্ধ নিরিবিলি এই জলসা বাংলাতে আসুন, নিজের সাথে নিজেই কিছুটা সময় কাটান, এখানে ভালো লাগবে। এই যে বাড়িগুলো দেখছেন, চাইলে এখানে থাকতেও পারেন, তার জন্য অনলাইন বুকিং করতে হয়। ये प्रकृति की गोद में अगर आप इस तरह से ध्यान मुद्रा में बैठिएगा तो आप अपनी धड़कनों को सुन सकते हैं। ये आपको सिटीज में नहीं मिलेगा, शहर में नहीं मिलेगा। ये सिर्फ और सिर्फ इस शांति वातावरण में ही मिल सकता है। বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে, এখন রওনা দিলাম হোমস্টের দিকে। প্ল্যান ছিল এখান থেকে ফিরে হিমালি পার্কে যাব, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে। তাই আর এখন যাব না, হোমস্টেতে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নেব, বিকালে যাব হিমালি পার্কে। সময় এখন 2:07। আমরা লাঞ্চ করতে যাচ্ছি, আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে লাঞ্চে আছে ভাত, স্কোয়াশের একটা সবজি, ডাল, আলু চোখা, মাছ, পুদিনা চাটনি, পাঁপড়, আচার আর স্যালাড। আচ্ছা, এই সেম ফ্লোরে আরেকটা রুম দেখিয়ে দিই আপনাদেরকে। এটা রাস্তার দিকে পড়ছে। এই যে এখানেও একটা বড় সোফা আছে, বড় সোফা আছে একটা, বেডটাও বড়, 3জন তো থাকতেই পারবেন। এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানেও একটা টেবিল দেওয়া আছে, আর ওয়াশরুমটা হচ্ছে নিচে। পরিষ্কার, একটু ছোট সাইজে বাট পরিষ্কার। গিজারও আছে, আর গিজারের সুইচ ওখানে আছে, বেসিন আছে। ভালো। আচ্ছা, এখানে কোনো রুমেই কিন্তু ফ্যান নেই, ফ্যানের যদিও দরকারও পড়ে না। এই সময় টেম্পারেচার নর্মাল, নর্মাল মানে গরম হচ্ছে না, বাট খুব ঠান্ডা লাগছে না, যাকে বলা যায় মনোরম ওয়েদার। এখানে উইন্ডোগুলোতে সব কাঁচ দেওয়া আছে, উইন্ডো খুললেই পাহাড় আর জঙ্গল, আর এদিকে রাস্তা, এই রাস্তা দিয়ে এসে ঢুকতে হয়।
বড় বড় উইন্ডো আছে, এখানেও তাই। এদিকে খুললে একটা ভালো ভিউ পাওয়া যাবে। এই যে আমরা চলেছি হিমালি পার্কের দিকে। যত অন্ধকার বাড়ছে ততই ঝিঝি পোকার ডাক জোরে হচ্ছে। ওই যে সামনের রাস্তাটা বাঁদিকে উপরে উঠে গেছে, এই রাস্তা দিয়েই যাওয়া যায়, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাব না। তবে হ্যাঁ, ফিরবো কিন্তু এই রাস্তা হয়ে। আর একটু সামনে এগিয়ে একটা রাস্তা আছে, শর্ট রাস্তা, সেটা দিয়েই আমরা যাব। এই যে এই রাস্তাটা, ছোট্ট ছোট্ট সিঁড়ি, জঙ্গলের ভিতর দিয়ে একটা গা ছমছমে রাস্তা। এই হচ্ছে হিমালি পার্ক। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। আজকে সকালে আমাদের এখানে আসা উচিত ছিল। এখান থেকে দারুণ একটা 360 ভিউ পাওয়া যায়, আর তার সাথে পুরো গ্রামটাকেও দেখা যায় এখান থেকে। গুড মর্নিং। আজকে 29শে জুন 2025, আর ঘড়িতে এখন সময় 8:25। তো আজকে সকালটা একটু অন্যরকম। কালকে সকালে উঠেছিলাম, উঠে যে রোদ ঝলমলে দেখেছিলাম, আর তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। আজকে তো সেরকম কোনো ব্যাপারই নেই, সকাল থেকেই মেঘ, কুয়াশাতে পুরো গ্রাম ঢেকে গেছে। তো আমরা সকালে বেরিয়েছি, বেরিয়ে এখানে একটা মহাদেব ধাম আছে, যেটা ডিস্টেন্স ওই বার্মিক রিট্রিট থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো ওয়াকিং ডিস্টেন্সে আমরা হেঁটে হেঁটে কভার করব। মোটামুটি আমরা বার্মিকটাকে পুরো হেঁটে হেঁটেই যেটুকু এক্সপ্লোর করা যায় সেটুকু করার চেষ্টা করছি। দারুণ, খুব সুন্দর। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি বৃষ্টি মতো গায়ে লাগছে। এখন বৃষ্টি না মেঘ গায়ে লাগছে সেটা তো পরিষ্কার বুঝতে পারছি না। মনোরম ওয়েদার। আমরা অলমোস্ট চলেই আসলাম মহাদেব মন্দির। আসতে স্লিপ আছে, এইমাত্র বৃষ্টি হয়ে গেছে তো রাস্তা স্লিপ। খুব সাবধানে উঠতে হবে মুকুল। হর হর মহাদেব। সিঁড়িগুলো ভাঙতে একটু কষ্ট হচ্ছে বটে, যদিও সিঁড়িগুলো খুব বেশি উঁচু উঁচু না, নর্মালি ঠিকই আছে। তবে চারিদিকের পরিবেশ কিন্তু অন্যরকম, দারুণ। চারিদিকে সবুজ জঙ্গল, আর তার মধ্যে কুয়াশা, এক আলাদাই পরিবেশ সৃষ্টি করেছে। মাঝে মধ্যে পাখির ডাকের আওয়াজ আর গাছের পাতা থেকে বৃষ্টির জল পড়ছে টুপটুপ করে, সেই আওয়াজই পাওয়া যাচ্ছে। আর অন্য কোনো আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে না। এই যে মাঝখানে, মানে সিঁড়ি দিয়ে উঠছি আমরা, তারই ঠিক মাঝখানে এরকম একটা জায়গা করা আছে জুতো রাখার জন্য। এক ভদ্রলোক এখানে বললেন যে শ্রাবণ মাসে এখানে প্রচণ্ড ভিড় হয়। আমরা মোটামুটি প্রায় চলে এসেছি। মন্দিরে ঢোকার আগে এখান থেকে হাত মুখ ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব। ভিতরে ঢুকতেই প্রথমে পড়লো গণেশজির মন্দির। ভিতরে একটি গণেশজির ছোট্ট মূর্তি রাখা আছে। এখানকার স্থানীয় মানুষদের কাছে কিন্তু প্রচণ্ড জাগ্রত এই মন্দির। এই যে বর্ষার উপরি পাওনা। ন্যাচারালি দুটো ছোট ছোট ঝর্ণা আছে এখানে, আর এই হচ্ছে মেন মন্দির।
দারুণ, ভিতরটা অভাবনীয়, মানে পুরো প্রাকৃতিক ভাবে যে শিলাগুলো আছে ওখানে দারুণ। এখানকার পুরোহিত বললেন যে ন্যাচারালি এই শিলাটা দিনের পর দিন বড় হচ্ছে আস্তে আস্তে, এটাই এখানকার মানে মেন মহত্ব। মহাদেব মন্দির অপূর্ব সুন্দর ছিল। আপনারা এখানে আসলে এই মন্দিরটি অবশ্যই একদমই মিস করবেন না। হ্যাঁ, তো আমরা এখন ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। আমরা আজকে আমাদের এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে আজকে আমাদের কিছু সাইট সিইং আছে, তো সেগুলো করতে করতে আজকে আমরা চলে যাব এনজেপিতে। আমরা যেহেতু সকালে একটু সময় পেয়েছিলাম বলে আমরা সকালে হেঁটে হেঁটেই সেরে নিলাম। যদিও হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার পথেই আপনারা এই মহাদেব মন্দিরকে দেখে নিতে পারেন। তো আমাদের বার্মেকে লাস্ট দিন, বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে কয়েকটা জায়গা দেখব, কয়েকটা জায়গা এখান থেকে দেখতে দেখতে আমরা এনজেপিতে পৌঁছে যাব। চলে এলাম হনুমান পার্ক বা হনুমান মন্দির। কালিম্পংয়ের বাসস্ট্যান্ড থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। 2004 সালে এই মন্দিরটি উদ্বোধন করা হয়। হনুমানজির এই মূর্তিটির উচ্চতা প্রায় 30 ফুট, বিশাল আকৃতির একটি মূর্তি। হনুমান মন্দির দেখে বেরিয়ে পড়লাম। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। বাঁ দিক দিয়ে রাস্তা চলে গেছে কালিম্পং, আর আমরা ডান দিকে যাব। ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে ডেলো পার্কের দিকে। ডেলো পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার হেড, আর পার্কিং চার্জ 50 টাকা। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটির নাম হলো হাইট অ্যাঞ্জেলিয়া। এখানকার একজন স্থানীয় মানুষের থেকে জানলাম। এই ডেলো পার্কের উচ্চতা হচ্ছে প্রায় 2000 মিটার। প্যারাগ্লাইডিং, ঘোড়ায় চড়া সহ বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি কিন্তু এখানে হয়। তবে যেহেতু এখন বর্ষাকাল, এই সময় কিন্তু প্রায় সবই বন্ধ। মোটামুটি ওই সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত এইসব অ্যাক্টিভিটির মজা নেওয়া যায়। অপূর্ব সুন্দর এই ডেলো পার্ক। প্রচুর বড় জায়গা, প্রচুর সময় নিয়ে আসতে হবে এখানে। ডেলো থেকে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম দূরবীন মনাস্ট্রি। আজকে বন্ধ থাকার কারণে ভিতরে ঢুকতে পারলাম না। চলে এলাম পাইন ভিউ নার্সারি। এখানে এন্ট্রি ফি লাগলো 20 টাকা পার হেড, আর পার্কিং চার্জ 30 টাকা। প্রায় 2 একর জায়গা জুড়ে বিস্তৃত এই নার্সারিতে মোটামুটিভাবে 1500-এরও বেশি ক্যাকটাস প্রজাতি রয়েছে।
হুম।